রাজনীতির শেষ বলে কিছু নেই, এই বহুল উচ্চারিত বাক্যটি ইতিহাসের বাঁকে বাঁকে নতুন করে সত্য হয়ে ওঠে। সাম্প্রতিক কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রে রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার বিদায়ের প্রেক্ষাপটের পাশাপাশি একাধিক নাটক ঘটেছে, যেগুলো ঘিরে বিতর্ক ও আলোচনা চলছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার একটি ধারায় বলা হচ্ছে, সন্তোষ শর্মা অতীতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এমন একজন ব্যক্তি কিভাবে আবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, সে প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে ডাকসুর একটি প্রতিনিধি দলও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শোক জানায়। এই সাক্ষাৎ নিয়েও সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরপর সর্বশেষ যে ঘটনা সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে তা হলো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষাৎ। তিনি শোক বইতে স্বাক্ষর করার পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যার ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সমালোচকদের একটি অংশ বলছেন, অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে দেখতে যেতে তিনি সময় পাননি, অথচ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবেও দেখছেন। এখানে মূল প্রশ্নটি হলো, তারেক রহমান কি তার রাজনৈতিক প্রতিপক্ষ বা সমালোচকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না? নীতিগতভাবে তিনি তা করতেই পারেন, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের রাজনৈতিক মানসিকতা বিষয়টিকে সহজভাবে গ্রহণ করে না। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এসব সাক্ষাৎ আয়োজন করে তারেক রহমান ও তার টিম কি কৌশলগত কোনো ভুল করছে? মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন। ৫ আগস্টের পর তিনি প্রকাশ্যেই বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছেন এবং যে রাজনৈতিক শক্তি বিএনপির নেতৃত্বের তীব্র সমালোচক, তাদের এক ধরনের আনুষ্ঠানিক প্রেরণাদাতা হিসেবেও বিবেচিত হন। ফলে তার সঙ্গে সাক্ষাৎকে বিএনপির শোভাকাঙ্ক্ষী মহলও সন্দেহের চোখে দেখছে। যে শক্তি বিএনপির কল্যাণ কামনা করে, তারাই এই সাক্ষাৎগুলোর প্রতি আর চোখে তাকাচ্ছে। এই বাস্তবতায় বিএনপির জন্য অধিকতর সতর্ক ও কৌশলী হওয়াই যুক্তিযুক্ত। রাজনৈতিক বাস্তবতা ও জনমনের সংবেদনশীলতা বিবেচনায় রেখে দলীয় সিদ্ধান্ত ও প্রতীকী সাক্ষাৎগুলোকে আরও বেশি পেশাদার দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করা এখন সময়ের দাবি।